ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব বিং প্লাস ভি3 কনসেপ্ট ইংরেজি বাক্যে আমরা কোন কোন সিচুয়েশনে ব্যবহার করি। স্পোকেন ইংলিশের দিক থেকে কনসিডার করলে আজকের কনসেপ্টটা জানা খুবই দরকার। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটা প্রেস করে দিও, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিও। এবার দেখো, এই বিং হলো বি ভার্বের একটা ফর্ম। এই বিং এর পর কি কি আসতে পারে? অ্যাডজেক্টিভ আসতে পারে, নাউন আসতে পারে, আবার পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 ফর্ম আসতে পারে। আজকে আমরা মূলত ফোকাস করব এই বিং প্লাস পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 স্ট্রাকচারের ওপর। বিং প্লাস ভি3 ইংরেজি বাক্যে মূলত 4 ধরনের ভূমিকা পালন করতে পারে। সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে বিং প্লাস ভি3 অ্যাজ কন্টিনিউয়াস প্যাসিভ। 2 নম্বর হচ্ছে বিং প্লাস ভি3 অ্যাজ আ সিম্পল জিরান প্যাসিভ ফর্ম। 3 নম্বর হচ্ছে বিং প্লাস ভি3 অ্যাজ আ প্রেজেন্ট পার্টিসিপল প্যাসিভ ফর্ম। আর 4 নম্বর হচ্ছে রিডিউসিং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 4টে সিচুয়েশনে আমরা বিং প্লাস ভি3 স্ট্রাকচার দেখতে পাই। এক নম্বর দেখো, বিং প্লাস ভি3 অ্যাজ কন্টিনিউয়াস প্যাসিভ। এক্সাম্পল দেখো, আমার গাড়িটা মেরামত করা হচ্ছিল যখন আমি গেটে অপেক্ষা করছিলাম। এখানে দেখো, আমার গাড়িটা মেরামত করা হচ্ছিল। এখানে দেখো, গাড়ি কাউকে মেরামত করছে না, গাড়িটাকেই মেরামত করা হচ্ছিল। সাবজেক্ট এখানে অ্যাকশন পারফর্ম করছে না, সাবজেক্ট এখানে অ্যাকশনটা রিসিভ করছে, যার জন্য এই অংশে আমাদের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে অনুবাদ কি হবে? মাই কার ওয়াজ বিং রিপেয়ার। তারপরে দেখো, যখন আমি গেটে অপেক্ষা করছিলাম। এখানেও দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো হয়ে গেল আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য গেট। তাহলে বাক্যটা কি হলো? মাই কার ওয়াজ বিং রিপেয়ার হোয়াইল আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য গেট। এখানে দেখো, ওয়াজ বিং রিপেয়ার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার। আর এই বিংয়ের জায়গায় তোমরা গেটিংও ইউজ করতে পারো। স্পোকেন ইংলিশে বিংয়ের থেকে গেটিংটা বেশি ব্যবহার করা হয়। পরের বাক্য দেখো, থিওরিগুলো তাদের কাছে কিভাবে ব্যাখ্যা করা হয়েছিল। এখানে দেখো, প্রশ্ন করা হচ্ছে, কি হবে? হাউ আর দ্য থিওরিজ বিং এক্সপ্লেন টু দেম। এখানে দেখো, থিওরিজ রয়েছে, তার জন্য এখানে হয়ে গেছে ওয়ার। তাহলে স্ট্রাকচারটা লক্ষ্য করো, ওয়ার বিং এক্সপ্লেন। এটা দেখো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার। পরেরটা দেখো, কেন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না। এখানে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? হোয়াই ইজ দ্য অ্যাকিউজড নট বিং অ্যারেস্টেড। তাহলে দেখো, ইজ বিং অ্যারেস্টেড, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, কেন আমাদেরকে এত প্রশ্ন করা হচ্ছে। আমরা কাউকে প্রশ্ন করছি না, আমাদেরকেই প্রশ্ন করা হচ্ছে। সাবজেক্ট এখানে অ্যাকশনটা রিসিভ করছে, যার জন্য এখানে প্যাসিভ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? হোয়াই আর উই বিং আস্কড সো মেনি কোয়েশ্চেন। তাহলে দেখো, আর বিং আস্কড, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। আর একটা বাক্য দেখে নাও, বিড়ালের প্রতি নিষ্ঠুর হওয়ার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। এখানে দেখো, তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, সে কাউকে শাস্তি দিচ্ছিল না, তাকেই শাস্তি দেওয়া হচ্ছিল। এখানে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো, তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। সি ওয়াজ বিং পানিশ, কিসের জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছিল? এখানে দেখো রয়েছে বিড়ালের প্রতি নিষ্ঠুর হওয়ার জন্য, ফর বিং ক্রুয়েল টু দ্য ক্যাট। তাহলে বাক্যটা কি হলো? সি ওয়াজ বিং পানিশড ফর বিং ক্রুয়েল টু দ্য ক্যাট। এখানেও দেখো, ওয়াজ বিং পানিশ, দেখো পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইউজ হয়েছে। আবার বলছি, এই বিংয়ের জায়গায় তোমরা গেটিংও ইউজ করতে পারো। তাহলে দেখতে পেলে, কন্টিনিউয়াস প্যাসিভে আমরা বিং প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করি। 2 নম্বর দেখো, বিং প্লাস ভি3 অ্যাজ আ সিম্পল জিনান প্যাসিভ ফর্ম। প্রথম বাক্য দেখো, আমাকে বারবার একই কথা বলা আমি পছন্দ করি না। প্রথমে অনুবাদ হবে, আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক, আমি কি পছন্দ করি না। দেখো, এই কি এর উত্তর আসছে আমাকে একই কথা বলা। আমি কাউকে একই কথা বলছি না, আমাকেই একই কথা বলা হচ্ছে। তার মানে এখানে আমি অ্যাকশনটাকে রিসিভ করছি, যার জন্য প্যাসিভে করতে হবে। সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে?
বিং টোল্ড দ্য সেম থিং, কতবার? বারবার, এগেন অ্যান্ড এগেন। তাহলে বাক্যটা কি হলো? আই ডোন্ট লাইক বিং টোল্ড দ্য সেম থিং এগেন অ্যান্ড এগেন। এখানে দেখো বিং টোল্ড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, বিং প্লাস ভি3 ফর্ম। আর এই জিরানটা দেখো লাইক ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তার অপমানিত হওয়া আমি মেনে নিতে পারছি না। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি মেনে নিতে পারছি না। আই কুড নট অ্যাকসেপ্ট, কি মেনে নিতে পারছি না? দেখো এই কি এর উত্তর আসছে তার অপমানিত হওয়া। দেখো এখানে প্যাসিভে করতে হবে, সিম্পল জিরান্ডের প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? হি ইজ বিং হিউমিলিয়েটেড। বাক্যটা কি হলো? আই কুড নট অ্যাকসেপ্ট হি ইজ বিং হিউমিলিয়েটেড। তাহলে দেখো বিং হিউমিলিয়েটেড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম। আর এই জিরানটা দেখো এই অ্যাকসেপ্ট ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। একটা জিনিস মনে রাখবে যে জিরান্ডের আগে যদি কোনো প্রোনাউন বসে তার সবসময় পজেসিভ কেস ইউজ করা হয়, যদিও স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এই জায়গায় অবজেক্টিভ কেস ইউজ করে দিই। পরেরটা দেখো, আমাকে মিথ্যা কথা বলা আমি ঘৃণা করি। তাহলে অনুবাদ হবে আমি ঘৃণা করি। আই হেট, আমি কি ঘৃণা করি? দেখো কি এর উত্তর আসছে আমাকে মিথ্যা কথা বলা। আমি কাউকে মিথ্যা বলছি না, আমাকেই মিথ্যা বলা হচ্ছে। তার মানে প্যাসিভে করতে হবে, সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম। তাহলে কি হবে? বিং লায়ার্ড টু। তাহলে দেখো বিং লায়ার্ড হচ্ছে এই হেট ভার্বের অবজেক্ট। এই বাক্যটা প্যাসিভে রয়েছে, এটাকে যদি আমরা অ্যাক্টিভে করি তাহলে এরকম হবে আই হেট পিপল লাইং টু মি। এখানে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে এই হেড ভার্বের অবজেক্ট, এটা হচ্ছে জিরান ফ্রেজ। লাইং হচ্ছে জিরান, যার সাবজেক্ট হচ্ছে পিপুল আর যার অবজেক্ট হচ্ছে মি। আমরা যখন এটাকে প্যাসিভে করব জাস্ট এইটুকুনি অংশকে প্যাসিভে করব। এখানে দেখো অবজেক্ট হচ্ছে মি আর এই মিটা আই রূপে এই পিপুলের জায়গায় বসে যাবে, কিন্তু দেখো এই বাক্যের সাবজেক্ট দেখো আই, তার জন্য এই আই লেখার দরকার নেই। এই লাইনটা দেখো লায়ার্ড হয়ে যাবে, তারপরে টু আছে, আর তারপরে দেখো এই বাই পিপুল লেখার দরকার নেই, তাহলে দেখো প্যাসিভটা হয়ে যাবে। তারপর দেখো এই মামলায় আমার জড়িত হওয়া তার কাছে অসহ্যকর বলে মনে হয়। এখানে দেখো এই মামলায় আমার জড়িত হওয়া, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে প্রথমে আমরা অনুবাদ করব আমার জড়িত হওয়া। অনুবাদ কি হবে? মাই বিং ইনভলভ, কোথায় জড়িত হওয়া? এই মামলায়, ইন দিস কেস। তারপরে ভার্ব দেখো বলে মনে হয়, কি হবে? সিমস টু বি। তারপরে দেখো অসহ্যকর, আনবিয়ারেবল, কার কাছে? তার কাছে, টু হিম। তাহলে বাক্যটা কি হলো? মাই বিং ইনভলভ ইন দিস কেস সিমস টু বি আনবিয়ারেবল টু হিম। তাহলে দেখো বিং ইনভলভ এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরানটা দেখো এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। পরের বাক্য দেখো, ভয় পাওয়া কোনো সমস্যার সমাধান নয়। তাহলে দেখো ভয় পাওয়া, বিং অ্যাফ্রেড, তারপরে দেখো কোনো সমস্যার সমাধান নয়, কি হবে? ইজ নট আ সলিউশন টু এনি প্রবলেমস। তাহলে বাক্যটা কি হলো? বিং ফ্রাইটেন ইজ নট আ সলিউশন টু এনি প্রবলেম। তাহলে দেখো বিং ফ্রাইটেন এটা হচ্ছে সিম্পল জিরান, সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার দেখো সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, অসম্মানজনকভাবে ব্যবহার পেয়ে, দেখো এখানে বাক্যটা ভুল রয়েছে, অসম্মানজনকভাবে ব্যবহার পাওয়ার পর হবে আমাদের শিক্ষক সভা ত্যাগ করেছিল। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব আমাদের শিক্ষক সভা ত্যাগ করেছিল। আওয়ার টিচার লেফট দ্য মিটিং। আচ্ছা কখন সভা ত্যাগ করেছিল? তার উত্তর হবে অসম্মানজনক ব্যবহার পাওয়ার পর। তাহলে কি হবে? বিং ট্রিটেড ডিসরেসপেক্টফুলি। তাহলে বাক্যটা কি হলো? আওয়ার টিচার লেফট দ্য মিটিং আফটার বিং ট্রিটেড ডিসরেসপেক্টফুলি। তাহলে দেখো বিং ট্রিটেড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরানটা দেখো আফটার প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তারপরে দেখো তিরস্কৃত হওয়া সত্ত্বেও সে প্রতিবাদ করেনি। প্রথমে অনুবাদ করব তিরস্কৃত হওয়া সত্ত্বেও, ডেসপাইট বিং স্কোল্ডেড, তারপরে দেখো সে প্রতিবাদ করেনি, সি ডিডন্ট প্রোটেস্ট অ্যাট অল। তাহলে বাক্যটা কি হলো? ডেসপাইট বিং স্কোল্ডেড সি ডিডন্ট প্রোটেস্ট অ্যাট অল। এখানে দেখো বিং স্কোল্ডেড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরানটা দেখো ডেসপাইট প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তিনি একটা অপরাধে অভিযুক্ত হওয়ার ভয়ে ভীত ছিলেন যদিও তিনি এটা করেননি। তাহলে আমরা প্রথমে অনুবাদ করব তিনি একটা অপরাধে অভিযুক্ত হওয়ার ভয়ে ভীত ছিলেন। অনুবাদ হয়ে যাবে
সি ওয়াজ অ্যাফ্রেড অফ বিং অ্যাকিউজড অফ আ ক্রাইম। তারপরে দেখো রয়েছে যদিও তিনি এটা করেননি, দো সি ডিড নট কমিট। তাহলে দেখো বাক্যটা হলো সি ওয়াজ অ্যাফ্রেড অফ বিং অ্যাকিউজড অফ আ ক্রাইম দো সি ডিড নট কমিট। এখানে দেখো বিং অ্যাকিউজড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই ফর্মটা দেখো অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আমাদের আলোচনার বিষয় ছিল তার অপ্রত্যাশিতভাবে অপহরণ হওয়া। অনুবাদ কি হবে? আওয়ার টপিক অফ ডিসকাশন ওয়াজ হার বিং কিডন্যাপ আনএক্সপেক্টেডলি। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, আওয়ার টপিক অফ ডিসকাশন এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর হার বিং কিডন্যাপ আনএক্সপেক্টেডলি এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এখানে দেখো বিং কিডন্যাপ এটা হচ্ছে সিম্পল জিরান্ডে প্যাসিভ ফর্ম, আর এই ফর্মটা দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। 3 নম্বর দেখো বিং প্লাস V3 অ্যাজ আ প্রেজেন্ট পার্টিসিপল প্যাসিভ ফর্ম। ফার্স্ট এক্সাম্পল দেখো, ভিডিও গেমে আসক্ত হয়ে তোমার সময় নষ্ট করো না। তাহলে প্রথমে অনুবাদ হবে তোমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। আচ্ছা, কিভাবে সময় নষ্ট করবে না? এখানে দেখো তার উত্তর আসছে ভিডিও গেমে আসক্ত হয়ে। তাহলে অনুবাদ কি হবে? বিং অথবা গেটিং অ্যাডিক্টেড টু ভিডিও গেমস। তাহলে বাক্যটা কি হলো? ডোন্ট ওয়েস্ট ইওর টাইম বিং অথবা গেটিং অ্যাডিক্টেড টু ভিডিও গেম। এখানে দেখো বিং অ্যাডিক্টেড, বিং প্লাস V3 ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে দেখো অ্যাডভার্বের ভূমিকা অবলম্বন করছে। এই বিংয়ের জায়গায় তোমরা গেটিংও ইউজ করতে পারো। পরেরটা দেখো, ক্লাসে প্রবেশ করে আমি দেখলাম তাকে অন্যায়ভাবে প্রহার করা হচ্ছে। তাহলে প্রথমে অনুবাদ হবে ক্লাসে প্রবেশ করে। এন্টারিং দ্য ক্লাস, দেখো এন্টারিং দ্য ক্লাস, এন্টারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে দেখো আমি দেখলাম, আই স, আমি কাকে দেখলাম? তাকে দেখলাম, হিম। তাকে তখন কি করা হচ্ছিল? অন্যায়ভাবে প্রহার করা হচ্ছিল। সে কাউকে প্রহার করছিল না, তাকেই প্রহার করা হচ্ছিল। সুতরাং এখানে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? বিং আনফেয়ারলি বিটেন। তাহলে বাক্যটা কি হলো? এন্টারিং দ্য ক্লাস আই স হিম বিং আনফেয়ারলি বিটেন। তাহলে দেখো বিং বিটেন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। তারপরে দেখো চর থাপ্পড় খেয়ে সে জোরে জোরে কাঁদতে শুরু করেছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে চর থাপ্পড় খেয়ে। লক্ষ্য করো সে কাউকে চর থাপ্পড় মারছে না, তাকেই চর থাপ্পড় মারা হয়েছিল। তার মানে এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? বিং স্ল্যাপ। তারপরে দেখো সে জোরে জোরে কাঁদতে শুরু করেছিল, হি স্টার্টেড ক্রাইং বিটারলি। তাহলে বাক্যটা কি হলো? বিং স্ল্যাপ হি স্টার্টেড ক্রাইং বিটারলি। তাহলে দেখো বিং স্ল্যাপ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো এই হি সাবজেক্টকে ডেসক্রাইব করছে, হিকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, হাসপাতালে নিয়ে যাওয়া লোকটির সাথে আমি কথা বলেছিলাম। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি কথা বলেছিলাম। আই স্পোক, কার সাথে কথা বলেছিলাম? লোকটির সাথে, টু দ্য ম্যান। আচ্ছা, লোকটিকে তখন কি করা হচ্ছিল? হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তাহলে কি হবে? বিং টেকেন টু দ্য হসপিটাল। দেখো লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সুতরাং প্যাসিভ হবে, প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। এখানে লক্ষ্য করো, এখানে দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটাকে এখানে রিডিউস করা হয়েছে। অ্যাকচুয়ালি হবে দ্য ম্যান হু ওয়াজ বিং টেকেন টু দ্য হসপিটাল। সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকেই এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রিডিউস করা হয়েছে। নেক্সট দেখো, তার উপদেশের দ্বারা অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। তাহলে অনুবাদ হবে তার উপদেশের দ্বারা অনুপ্রাণিত হয়ে, দেখো হয়ে রয়েছে, প্যাসিভ ইউজ করতে হবে। কি হবে? বিং ইন্সপায়ার্ড বাই হিজ টিচিংস। তারপরে দেখো লক্ষ লক্ষ মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছিল, মিলিয়ন্স অ্যাকসেপ্টেড হিজ ডিসাইপলশিপ। তাহলে বাক্যটা কি হলো? বিং ইন্সপায়ার্ড বাই হিজ টিচিংস মিলিয়ন্স অ্যাকসেপ্টেড হিজ ডিসাইপলশিপ। তাহলে দেখো বিং ইন্সপায়ার্ড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। এই জায়গায় তোমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারো, এভাবে লিখতে পারো হ্যাভিং বিন ইন্সপায়ার্ড, এভাবেও ইউজ করা যায়। নেক্সট দেখো, প্রশ্নটি সমাধান হওয়ায় বিমল খুশি হয়ে উঠেছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে প্রশ্নটি সমাধান হওয়ায়।
দ্য কোয়েশ্চেন বিং সলভ, তারপরে দেখো বিমল খুশি হয়ে উঠেছিল, বিমল বিকেম হ্যাপি, তাহলে বাক্যটা কি হলো? দ্য কোয়েশ্চেন বিং সলভ, বিমল বিকেম হ্যাপি। বিমল কেন খুশি হয়ে উঠেছিল? তাহলে দেখো তার উত্তর হবে প্রশ্নটি সমাধান হয়। তাহলে দেখো দ্য কোয়েশ্চেন বিং সলভ, এই অংশটুকুকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ, নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ। আর এখানে দেখো বিং সলভ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করেও আমরা বিং প্লাস V3 স্ট্রাকচার পাই। যেমন দেখো, পুরস্কার দেওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন, তাহলে প্রথমে আমরা অনুবাদ করব তিনি অসুস্থ বোধ করেন। হি ফেল্ট সিক, আচ্ছা কখন অসুস্থ বোধ করেন? এখানে দেখো রয়েছে পুরস্কার দেওয়ার সময়, তাহলে কি হবে? হোয়াইল বিং গিভেন দ্য প্রাইজ, তাহলে বাক্যটা কি হলো? হি ফেল্ট সিক হোয়াইল বিং গিভেন দ্য প্রাইজ। এখানে লক্ষ্য করো, এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা হয়েছে। অ্যাকচুয়ালি ক্লজটা ছিল হোয়াইল হি ওয়াজ বিং গিভেন দ্য প্রাইজ, এখানে দেখো হি ওয়াজকে রিমুভ করে দেখো ক্লজটাকে রিডিউস করা হয়েছে, বিং গিভেন লেখা হয়েছে। তাহলে এখানেও দেখো আমরা বিং প্লাস V3 স্ট্রাকচার পাচ্ছি। পরেরটা দেখো, বহন করার সময় চেয়ারের পায়াটি ভেঙে গিয়েছিল, তাহলে প্রথমে আমরা অনুবাদ করব চেয়ারের পায়াটি ভেঙে গিয়েছিল। দ্য লেগ অফ দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, কখন ভেঙে গিয়েছিল? বহন করার সময়, তাহলে কি হবে? হোয়াইল বিং ক্যারিড। দেখো এখানেও অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা হয়েছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটা ছিল হোয়াইল ইট ওয়াজ বিং ক্যারিড, ইট ওয়াজটাকে রিমুভ করে এখানে ক্লজটাকে দেখো রিডিউস করে ফ্রেজ বানানো হয়েছে, বিং ক্যারিড। আর একটা বাক্য দেখো, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় লোকটি মারা গিয়েছিল, তাহলে প্রথমে অনুবাদ হবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। হোয়াইল বিং টেকেন টু দ্য হসপিটাল, তারপরে দেখো লোকটি মারা গিয়েছিল, দ্য ম্যান ডায়েড, তাহলে বাক্যটা কি হলো? হোয়াইল বিং টেকেন টু দ্য হসপিটাল দ্য ম্যান ডায়েড। এখানে লক্ষ্য করো, এখানে অ্যাকচুয়াল অ্যাডভার্বিয়াল ক্লজটা ছিল হোয়াইল হি ওয়াজ বিং টেকেন টু দ্য হসপিটাল, এখানে হি ওয়াজটাকে রিমুভ করে দেখো ক্লজটাকে রিডিউস করা হয়েছে আর ফ্রেজ বানানো হয়েছে। আজকের কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।